এটেরা 22 জন স্বেচ্ছাসেবকের জন্য তাহলে পোশাক অর্ডার করে। ওস্তাদ ওকে সগলিকে আসবে গেছি আর মজনু খুলবে আসবে গেছি, সগলির মারলে একবারই অর্ডার দেই। পোশাকগুলো এমন হওয়া লাগবে যাতে মানুষ দেখলেই বুঝতে পারে যে এলে কোবা শামসুর স্বেচ্ছাসেবক বাহিনী। ওই বুদ্ধি আমি করছি, পোশাকের সামনে গোল লগের মধ্যে লিখে দেবো 9 নম্বর আমরুল ইউনিয়নের স্বেচ্ছাসেবক, আর পেছনে লেখা থাকবি শামসু বাহিনী। ভালো করছো, যে 22 জনে নিলাম তাকে মানুষ হিসেবে কেঙ্গা মনে হলো তোর? ওস্তাদ ছোট থেকে আগে লালন পালন করছেন, এরা আপনার কথার বাইরে যাবে লাই। সেটাই জানি হয়, ভালো কিছুর পক্ষে আল্লাহ রহমত থাকে, এই বিশ্বাসটাই সামনে এগিয়ে যাওয়ার সাহস জোগাচ্ছে। ওস্তাদ আপনি খুব ভালো, আপনার জন্য আমার এই জীবন উৎসর্গ করলাম। আপনার মতো চিন্তাধারার মানুষ যদি প্রতিটা ইউনিয়নে থাকলো নি তাহলে বাংলাদেশের গ্রাম অঞ্চল অনেক উন্নত হলো নি। ঠিকই কইছো, আমার মতন তো আর সবাই জনগণের ভালো চায় না, অনেকে এই নির্বাচনটা ব্যবসা হিসেবে লেছে, আর সবশেষে লাভবান হওয়ার জন্য রিলিফ চুরি আর গরিব মানুষের হক মেরে খাচ্ছে। কিন্তু ওস্তাদ বাঙালির গলে বকপিট নাই, একের জন্য এত ভালো চিন্তা করেছেন, উল্টো পিঠটাও কিন্তু ভাবা লাগবে। এটেরা আমি শামসু কোবাস শামসু, জলদ নামে ছোট মাছ ধরি না, বড় মাছটাই ধরি। আমাকে রে বগুড়ো ছোলের থিম সং জানিস না? আমরা বগুড়োর ছোল পুটি মাছ ধরবার যাই আমারে আনি বল। সেটা তো আমি জানি, তার রাত তো অনেক হলো, এখনই উঠবেন না দেরি করবেন? কদ্দুসেক ডাকছি এটি, উই আসুক তারপর যাবো, তুই এনা কপি বানালে আয়। ঠিক আছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে কদ্দুস আচ্ছু, সামনে বসেক। ভাই আপনি আমাকে ডাকছিলেন, কি জানি কবেন? কোয়ার তো অনেক কিছুই আছে, তোর সম্পর্কে সকল ইনফরমেশন জোগাড় করছি। ভাই ঠিক বুঝলাম না, কি ইনফরমেশন জোগাড় করছেন? দেখে কদ্দুস, জায়গা থেকে কেউ যদি ঘুমের ভান করে তা কলে জাগান যায় না। সেটা আমি জানি ভাই। জানিসই যখন, তাহলে যা কই মনোযোগ দিয়ে শোনেক। এই আমরুল ইউনিয়নে আমি কোনো মাদকের চিহ্ন রাখবার চাচ্ছি না। হ্যাঁ ভাই, এটা তো খুব ভালো উদ্যোগ লিছেন। ভালো উদ্যোগ যখন বুঝছিস তাহলে তো ভাই আমাকে সহযোগিতা করা লাগবে। দেখে কদ্দুস, তুই কি করিস সবই আমি জানি, এখন তুই ভালো হবো না আগের মতনই থাকবো? ভাই আসলে আমি সব জানি, এই এলাকার ইয়াবার বড় ডিলার তুই, একবার চিন্তা করছু তোর কারণে কত সোলবল নষ্ট হয়ে যাচ্ছে। এই সোলবল গুলো কিন্তু তুরই পাড়া প্রতিবেশী ভাই ভাগ্নে ভাসছে, তাই শুধু চেয়ারম্যান হিসেবে নয় কোবা শামসু হিসেবে তোর কাছে অনুরোধ করেছি, এইসব ব্যবসা তোর বাদ দেওয়া লাগবে। আপনার কাছে কোনো কিছু আমি লুকাবো না, এই ব্যবসার সাথে আমি জড়িত, তবে অনেকটাই কমে দিছি ভাই। কমে দিছিস ভালো কথা, একেবারে বাদ দেওয়া লাগবে। ধরে এলে তোকে একটা সুযোগ দিলাম, আর এলে বাদ দেওয়ার জন্য তুই আমার কাছ থেকে কি চাস? আপনি তো জানেনই ওভাবে তাড়না এগলা করা পেটের দায়ে করছি ভাই। শোনেক, তোকের বাড়ির সামনে আমার 2 বিঘা জমি আছে, ওইগুলো তোকে বর্গা দিলাম, তুই চাষ করে খা। আর চাষ করে 3 ভাগের 1 ভাগ আমাকে দেবো, আর না দিলেও সমস্যা নেই। আর একটা দোকান দেওয়ার জন্য আমি তো 50,000 টাকা দিচ্ছি, তাতে করে তো আর সমস্যা থাকবি নাইনি। ভাই আপনি মানুষ না, আপনি ফেরেস্তাই, এত কিছু ভাবছেন আমাকে লিয়া। ভাই আপনি কথা দিলাম এই 2 নম্বরের ব্যবসা আর আমি করবো না, আমি নিজেও করবো না, অন্য কাউকে করবে দেবো না। এ কদ্দুস, তুই কিন্তু কোবা শামসুর সাথে কমেন্টমেন্ট করলো, বিষয়টা মাথার থোস, আমি কি করবে পারি সবই তো জানিস। হ্যাঁ ভাই জানি, আপনি চাইলে পুলিশ একদম আমাকে ধরে দিবার পারলেন নি। সেটা দিবার পারতাম, কিন্তু এলাকার ছোল তুই, তাই ভালো হওয়ার একটা সুযোগ দিলাম। তাহলে কাল এসে টেকা নিয়ে যাবো, আর এরপরে যদি এলে ব্যবসার সাথে জড়িত হসু বা কাকু দিয়ে করাচ্ছু, তাহলে কিন্তু 1-2 খালাস করে দিমু। আচ্ছা ভাই আসমনি, তাহলে কি এখন আমি যাবো? এনা দেরি কর, আরো কিছু প্রশ্ন আছে, সঠিক উত্তর দিব। ভাই কন, আমি সত্যি কথাই কমু। তুই এই ট্যাবলেট কার কাছ থেকে লেস আর কার কাছে সাপ্লাই করিস? আপনি যদি অভয় দেন তাহলে আমি কবার পারি, আর আমার যেন কোনো ক্ষতি না হয় ভাই। কথা দিলাম তোর কোনো ক্ষতি হবিল লয়, নির্ভয়ে কর পারিস। মাল নিতাম ঢাকার একজনের কাছ থেকে, নাম রনি, আর শেরপুরে একজন আছে গৌতম, আর আমি এলাকায় খুচরা বিক্রি করতেছিলাম, বেশি বিক্রি হচ্ছিল বিল চাপড়ি। ক্যারে শেরপুরের কোন গৌতম রে? ডিজাই স্কুল মাঠের ওই জায়গাত বাড়ি? হ্যাঁ ভাই। ঠিক আছে তুই যা, এখন থেকে এলে মনে থোস তোর ওপর কলে কোরআন নজরদারি চলবি। আপনাকে আমি কথা দিছি, এটা আর লড়সার হবিল্লাই, আমি গেলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, যা। ওস্তাদ তোকে যে ছেড়ে দিলেন, ওই শালা কি ভালো হবি? এ টেরা, ওকে একটা সুযোগ দিলাম, যদি ভালো না হয় তাহলে শামসুর আসল চেহারা দেখতে পাবি। আর শেরপুরের গৌতমের কি ব্যবস্থা করবেন? ওর ব্যবস্থা সময় মতো লুমো, চিন্তা করিস না, চল এখন বাড়ি বিলে যাই। তা কপি খাবেন না? না এখন আর কিছু খাম না, চলে যাবো। আচ্ছা চলেন। এ টেরা, সচিবেক আমার রুমে আসবে কত? আচ্ছা ওস্তাদ করছি। এখনই যান আমার রুমে আসে। ভাই আমাকে ডাকছেন? ডাকছি, তার সামনে বসেন। তার সচিব সাহেব কতদিন হলে এই ইউনিয়ন বোর্ডে আছেন? তাও তো ভাই 7 বছর হলো। তাহলে তো মেলা অভিজ্ঞতা হচ্ছে, নতুন বলে আরেকটা বাড়ি করিচ্ছেন। হ্যাঁ ভাই করতেছি, সবই আপনাদের দোয়ার আশীর্বাদ। দোয়া তো থাকবি যদি বৈধ টাকায় করে থাকেন। মানে ঠিক বুঝলাম না। মানে একেবারেই ফকফকা, হিসেব কিন্তু কিছুই ঠিক নাই। বিভিন্ন অনুষ্ঠান অনুদান উন্নয়নের নামে লাখ লাখ টাকা খরচ দেখানো হচ্ছে, এগুলো কি আপনি একাই খাচ্ছেন নাকি আগের চেয়ারম্যানও খাচ্ছে? সাবেক চেয়ারম্যান যা যা কইছে আমি তাই করছি, আমি তো এগুলো কিছুই জানি না। সচিব সাহেব আমি শামসু, এলে সুদূর মুদুর কথা কয়ে আমার কাছে পার পাওয়া যাবি লয়।
ভাই আমি ইউনিয়নের সামান্য একজন কর্মচারী, আমাকে যা হুকুম করবে তাই তো করা লাগবে। সামান্য টাকার বেতন পাইয়া দুইটা বিল্ডিং করেছেন, কি যে হুকুম পালন করছেন বোঝাই তো যাচ্ছে। শোনেন সচিব সাহেব, আগে কি করছেন জানবার চাই না, এখন থেকে চুল পরিমাণ অনিয়ম যেন চোখে না পড়ে। যদি চোখে পড়ে খালি চাকরি খাবো না, এমন অবস্থা কর্ম সারা জীবন কোমর খাড়া করে পাবেন না। তাই করছি, সময় থাকতে ভালো হয়ে যান। আচ্ছা ভাই। ঠিক আছে, এখন যে কাজ শুরু করেন। এটেরা, ওস্তাদ কন। এই শালার উপর নজর থুবু, যত সব দুর্নীতিবাজ লোক দিয়ে ইউনিয়ন অফিস ভরে গেছে। ওস্তাদ ইনকে করে আর কয়জনে ভালো করবেন, দুর্নীতি দিয়ে তো দেশটাই ভরে গেছে। তা ভালো করার চেষ্টা করা লাগবে। তে মজনু খলিফার কামটা কি হসে? চেংরা বেংনা গেস্ট রুমে বসে থুছি আর মজনু খলিফা আসিচ্ছে। ঠিক আছে, পোশাকের কামটা তুই সারেক, আর আমি ওকে সাথে দেখা করতেছি। আচ্ছা ওস্তাদ।